তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। একটা সুতির শাড়ি পরে নিয়েছি, আর ব্যাগের মধ্যে ছাতা, জলের বোতল আর ফোনটা নিয়েছি। আর এই যে ছেলের খাতাপত্র সব নিয়ে এখন আমি বেরোবো ছেলেকে নিয়ে। তো খুব লেট হয়ে গেছে, যার জন্য তাড়াহুড়ো করছি। আর বেরোনোর মুখে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, দেখেই বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে। তো যাওয়ার কথা ছিল বাইকে করে, তো এই বৃষ্টির মধ্যে বাইকে কিভাবে যাব তিনজনে। তো ওর বাবা বলছে কি আমি দিয়ে আসছি, দাঁড়াও বলে। আমাদের ওই গাড়িটা তো রাস্তার ধারে থাকে, তো গাড়িটা বের করতে গিয়ে দেখছে তো ওখানটায় যে অটো রেখে দিয়ে গেছে লোক, আর গাড়ির পাশে দুটো বাঁশ রাখা ছিল। তো সেগুলো সব সরিয়ে টরিয়ে ও এখন গাড়িটাকে বের করছে। আর গাড়িটা বের করা তো আর মুখের কথা নয়, যে গাড়িটা বের করতে গেলে রাস্তার উপরেই তো এদিক দিয়ে ওদিক দিয়ে চারিদিক থেকে গাড়ি আসছে, মানে এপার ওপার থেকে গাড়ি আসছে। তো সেটা দেখে শুনে গাড়িটাকে নিয়ে আসতে হচ্ছে এপারে। তো রাস্তার ওপারে থাকে আমাদের ঘর এপারে, তো যার জন্য এই যে গাড়িটা নিয়ে চলে এসছে। তারপরে এই যে গাড়ি দেখো আমাদের বাড়ির সামনে চলে এলো। এবারে আমরা গাড়িতে উঠে তিনজনে বেরোবো। এই যে পিছনে উঠে পড়লো ছেলে, আর আমি উঠলাম সামনে। এই যে সামনে তিনজন মিলে এবারে আমরা বেরিয়ে পড়েছি। ওর বাবা গাড়ি চালাচ্ছে আর আমরা দুইজন বসে আছি, ছেলে পিছনে বসেছে, আমি সামনে। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলেছি। যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর খুব দেরি হয়ে গেছে, যার জন্য তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। আর এই যে প্রচণ্ড বৃষ্টি, ঠিক বেরোনোর মুখেই বৃষ্টিটা হচ্ছে। তো এতটাই বৃষ্টি হচ্ছে, বাইক নিয়ে যাওয়াটা সম্ভব হলো না, যার কারণে ওর বাবা বললো কি গাড়িটা বের করি, চলো গাড়ি নিয়েই যাই বলে আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে। আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে, আবার আমাদের কাজ হয়ে গেলে গিয়ে নিয়ে আসবে। তো এই যে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি এখানে। তো ওকে বলছি কি গাড়িটা ঘুরিয়ে নিই, তোমাদের লাভাই। তো গাড়িটা ঘুরিয়ে নিয়েছে, আমাদেরকে লাভিয়ে দিয়েছে। তো আমরা আমাদের মতো দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ো করে ছুটে চললাম। তো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা লেট। তো আমরা এই যে ছুটে চলে যাচ্ছি। এবারে কোথায় যাচ্ছি বলো তো? এই যে দেখো আমার ছেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এসেছি ছেলের আঁকার ক্লাসে, ছেলেকে আঁকাতে ভর্তি করেছি আর কি। তো আজকের নিয়ে দুটো ক্লাস করছে, সপ্তাহে একদিন করে, রবিবার। তো আজকের নিয়ে দুটো ক্লাস করছে। তো আমরা যখন এসেছি তখনও দেখি আঁকার টিচার আসেনি, মানে বৃষ্টির কারণে আঁকার টিচার লেট হয়ে গেছে। তো যাই হোক, ছুটে ছুটে এসে দেখলাম টিচার আসেনি। তো একটু শান্তি হলো, যে এসে গেলে একটা খারাপ লাগে, যে নতুন নতুন তো লেট হয়ে গেলে একটা কেমন যেন লাগে। তো এই যে এখানে পাখার ব্যবস্থা রয়েছে, রুমটা অনেকটাই বড়। এখানে শুধু আঁকা না, নাচ গান সব কিছু শেখানো হয়, তবলা, হারমোনিয়াম, যে যেটা শেখে সব কিছু শেখানো। আর এই যে এর চারি সাইডটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এই যে নিচে না অনেক বড় বড় গাছ রয়েছে, আম গাছ, দু তিনটে আম গাছ, আর আরও কী সব গাছপালা রয়েছে বেশ বড় বড়। চারি সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই যে বড় বড় আম গাছ। তো বেশ ভালোই লাগে জায়গাটা। তো এই যে এখানে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। তো বাচ্চাদের যে বাথরুমের মানে অসুবিধা হবে তাও না, বাথরুম, জল সব কিছুই রয়েছে। এই যে এই সাইডটা বাথরুম, মানে অনেকগুলো বাথরুমের ঘর আছে, এই যে 4-5টা রয়েছে, কারণ অনেক কিছু শেখানো হয় তো এখানে, যার জন্য। আর এই যে দেখো ক্লাসরুমে আজকে না অল্প বাচ্চা এসেছে, অল্প বলতে এই যে এইটা ওদের আঁকার টিচার আমার ছেলের পাশেই বসে আছে। আজকের এসছে 6 জন, কিন্তু এখানে 15-20 জনের মতো শেখে আঁকা। তো আজকে 6 জন এসছে, বৃষ্টির কারণে অনেক বাচ্চা শেখে না, আর অনেক ভর্তি থাকলে বাচ্চারা আঁকাটা ঠিকমতো শেখা হয় না। যার কারণ আমার ছেলে নতুন ঢুকেছে, তো এই যে ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই সামনের এই বাচ্চা মেয়েটাও নতুন, অনেক দিন থেকে শিখছে, তবে সেরকম একটা শিখে ওঠেনি। আমার ছেলের যেগুলো চলছে ওরও তাই। তো একে এখন টিচার এঁকে দেয়, ও শুধু রং করা। আর এই যে মানে যেখানে যে ক্লাসটাতে শেখায় তার পিছনে এই জায়গাটা, পিছনের বাড়িগুলো দেখো কি মানে শুধু সবুজে গাছে ভরা। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ,
এই যে গোলাপি কালার, এটা না জবা ফুলের মতো দেখতে, মানে চায়না জবা বলে সেই, কিন্তু এটা জবা ফুল না, গাছটাও অন্যরকম। আমি প্রথমবার ওই রকম ফুল আর গাছটা দেখলাম। আর আকাশটা দেখেছো কতটা মেঘ করে রয়েছে, খুব মেঘ করে রয়েছে, আর বৃষ্টিও সেরকমভাবে হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এই যে এখানে এই বাচ্চাটাকে, একদম ছোট বাচ্চা, সবার থেকে ছোট এই বাচ্চাটা, আর একটু রোগা পাতলা বলে টিচারটা না ওকে কোলে করে নিয়ে বসে আঁকা শেখায়। এই যে আমি এখানে বসেছিলাম, বসে থাকতে হয়, 10:30 থেকে 12:30 পর্যন্ত ক্লাস। আর নতুন ভর্তি করেছি বলে ওর বাবা বলছে কি তুমি এখন 1 মাসের মতো অন্তত গিয়ে বসে থাকো, তারপরে গিয়ে দিয়ে চলে আসবে, বা আমি গিয়ে দিয়ে চলে আসবো, ঠিক ছুটি হয়ে গেলে নিয়ে আসবো। আর এই যে আমার ছেলের হাত ধরে মানে আঁকা প্র্যাকটিস হচ্ছিলো। আমার ছেলের প্রচণ্ড ভয়, সব বিষয়ে ভয় পায়, ভীতু বলতে পারো, প্রচণ্ড ভয় পায়। আর এই যে একটা জিনিস যে এঁকে দিয়েছে দেখে দেখে আঁকবে, তো বলছে কি ওর হাত কিন্তু প্রচণ্ড কাঁপছে, যার জন্য হাত ধরে এঁকে দিচ্ছিল। টিচারটার ব্যবহার খুব ভালো, আর কথাবার্তাও খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর আমার ছেলে যেহেতু সমস্যা আছে, যার কারণে ওকে জোর জবরদস্তি কিছু হবে না, যেটুকু বুঝিয়ে শুনিয়ে হয় সেটুখানি। তো এই যে একটা কুলফি আইসক্রিম আর একটা আইসক্রিম, দুটো আইসক্রিম এঁকে দিয়েছিল, তা ও রং করে নিয়ে বসে রয়েছে এখানে। তো ওর এবারে বাড়ির কাজ দেওয়া হবে। আর ওদিকে অন্যদের আঁকা দেখাচ্ছিল, দেখিয়ে দিচ্ছিল। এই যে ছুটি হয়ে গেছে, ছুটির পরে ছেলে গেছে বাথরুমে, আমাদের এবারে বাড়ি ফেরার পালা। তখন প্রায় 12:30 বাজে। তো আবার আমরা বেরিয়ে এসেছি, তো আমার ছেলে বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরিয়ে এলে আর আমি দেখছিলাম যে ওর বাবাকে ফোন করে দিয়েছি আনতে আসার কথা। আর তার থেকে বড় কথা, আমি না একদম টাকা নিয়ে যেতে ভুলে গেছি, কাছে যে টাকা নেই এটাও আমার মাথায় নেই, একটা টাকা নিয়ে যাইনি আমি, এই প্রথমবার কোথাও বেরোলাম টাকা ছাড়া। তো টাকার কথাটা একদমই মনে ছিল না। ছেলে বেরিয়ে বলছে মা খাবার কিনে দাও, তো আমি বলছি আমি তো কোনো টাকাই আনিনি। এবার এদিকেও ভাবছি যে ওর বাবা যদি না নিতে আসে আমি বাড়ি ফিরবো কী করে। তো বাড়ি ফিরে একটু বকাঝকা খেয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে লোক টাকা নিতে ভুলে যায়। আমি ফোন, জলের বোতল, ছাতা নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, কোনো টাকা নিয়ে আসিনি। তো এই যে সিঁড়ি দিয়ে ও নেমে যাচ্ছে, ছুটেছে, মানে তাড়াহুড়ো করে নামছে, এখনও ওর বাবা আসেনি। আমি ফোন করে দিয়েছি, বলল যাচ্ছি। তো এই যে আমরা নেমে পড়লাম। আর হ্যাঁ, রথযাত্রা সামনেই তো আমাদের রথযাত্রা, আর আমাদের এই আশ্রম থেকেই রথ যাবে আমাদের ওই মন্দিরে, এখানেই জগন্নাথ দেব থাকে। এটা হচ্ছে একটা আশ্রম, ভারত সেবাশ্রম। এখানে স্কুলও হয় সকালবেলা বাচ্চাদের, আর রবিবার করে নাচ গান আঁকা আবৃত্তি সব কিছু শেখানো হয়। আমি দেখছিলাম যে গাড়িটা আসছে কিনা, মানে আমাদেরকে নিতে আসছে কিনা ওর বাবা। ওই যে দেখো দূরে আসছে, যে কত গাড়ি যাচ্ছে দেখেছো, একদম রাস্তার উপরে। আর এই জায়গাটা না আজকে সকালবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা আসার কিছুক্ষণ আগে শুনলাম এসে। তো এই যে এসে গেছে, তো খুব ভয়ও লাগে, এই জায়গাটা খুব ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়। তাই জন্য ছেলে রাস্তার উপরে উঠে উৎপাত করছিল, বারণ করলাম যে নিচে নেমে দাঁড়া। তো এই যে এসে গেছে আমাদেরকে নিতে, আমাদের গাড়ি চলে এসছে। তো এই যে খুব খুশি আমার ছেলে, তাড়াহুড়ো করে উঠে পড়লো গাড়িতে। তো আমরা উঠে পড়লাম, তারপরে বাড়ি এসে তাড়াহুড়ো করে চেঞ্জ করে নিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তখন বাজে প্রায় 12:40, 12:40 বাজে, রান্না বসিয়েছি, দুটো কড়াতে দুদিকে বসিয়েছি। একদিকে শাক ভাজবো, এই যে শাক ভাজার জন্য শাক চাপিয়ে দিয়েছি। তো তাড়াহুড়ো করে চলছে রান্না, 12:40 বাজে। তো কি বলবো, আর যাওয়ার সময় সব জোগাড় করে রেখে গেছিলাম। তো অত সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্না করা ঠিক সম্ভব হয় না। আর আজকে রবিবার, তো রবিবার মানে একটু মাংস খেতে ইচ্ছে হয়। সবথেকে বড় কথা, আমার ছেলেটা মাংস খেতে ভালোবাসে, তো যার জন্য রবিবার করে ওর মাংস চাই, সারা সপ্তাহ অত বায়না করে না। আর মা তো মাংস খায় না, তার জন্য এদিকে দুটো তরকারি হচ্ছে, শাক ভাজা আর বিটকপি কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হচ্ছে, অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি, বেশি না। তো যার জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে রান্নাবান্না চলছে। আর এখানে তো আমি মাংসের আলুটা ভাজাভাজি করছিলাম, ওদিকে শাক ভাজা হয়ে গেছে, আর ওই সাইডে বিট ঘন্টটা একটু বাকি ছিল, তা ওটা ওদিকে হচ্ছিল। আর এদিকে ততক্ষণ আমি মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো এদিকে বর খুব ইয়ার্কি ফাজলামো মারছিল, এত লেট হয়ে গেল। মানে রবিবার দিনটাও আমার ছুটি নেই, শুধু সকালবেলা, সেই সকাল 6টায় উঠেছি,
সেই থেকে ছোটা চলছে। মানে এই যে তাড়াহুড়ো করে রান্না বান্না করছি, সে অনেক কথা বলছিল ছেলের বিষয়ে। তো বন্ধুরা, তোমরা আমার মতো হাউস ওয়াইফ বা বাচ্চার মায়েরা তো এরকমভাবে রবিবার দিনও ছুটি পাও না, ছোটাছুটি করতে হয়, কারা আছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই একটু মাফ করে দিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে না এই যে মানে মায়ের তরকারিগুলো হয়ে গেছিলো, তখন 1:30টার মতো বাজে। তো আমরা যেহেতু মাংস খাবো, উনি তো আর মাংস খাবে না, আর মাংসের গন্ধটাও উনি নিতে পারে না। মানে খুব সমস্যা হয়, দেখে খুব খারাপ লাগে, এই যে নাকে কাপড় ঢাকা দিয়ে থাকে। তো খুব খারাপ লাগে যে আমরা খাই, উনি খায় না আর গন্ধটা নিতে পারে না। যার জন্য না ওনাকে আমি আগে ওনার তরকারিগুলো করে দিয়ে ওনার জন্য ভাত আমি বেড়ে দিই, যে উনি ওনার মতো একা খেয়ে নেয়। রবিবার দিনটা আর একসাথে খায় না, মাছটা অতটা করে না, কিন্তু মাংসের দিনে যেন ওনার একটু বেশি অসুবিধা হয় যেদিন মাংস রান্না করি। তো কী করবো, বাচ্চা যখন ভালোবাসে তাকে তো খাওয়াতেই হবে না। তো যাই হোক, এদিকে হচ্ছে মাংস রান্না, ওদিকে মাকে ভাত দিয়ে দিয়েছিলাম, ভাত রেডি করে এই যে এদিকে আমার মাংস রান্না চলছে। আর কি বলবো, এই যে মায়ের ভাতটা রেডি করছি, তখন বললাম দিয়ে দিয়েছি, তো এটা দেওয়া হয়নি, এটা পরে হয়ে গেছে। তো এই যে মায়ের জন্য ভাত বেড়ে একদম রেডি করেছি, ভাত দিয়েছি, শাক ভাজা, আলু ভাজা, আর ওই যে বিটকপি ঘন্ট করেছি, চিংড়ি মাছ কাঁঠাল দানা দিয়ে। তা এই 3টে দিয়ে ওনাকে এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শাশুড়ি মায়ের ভাতটা বেড়ে দিচ্ছি। যে ভাত ওনার রেডি করে দেওয়া হয়ে গেছে, এবার মাকে দিয়ে দেব। আর সামনে না আমার বর বসেছিল, ভাতটা যখন আমি দিচ্ছিলাম, জল ভাত এইভাবে যখন দিচ্ছিলাম, তা ওকে বলছিলাম তুমি উঠে যাও, তোমাকে ভাতটা দিইনি আমি। তো ওখানে বসেছিল। তাই এই যে এখানে আমার মাংস কষানো চলছে। আর মাংসটা রান্না করতে তো একটু সময় লাগে না, আর আমার হাতে লেগে গেছিলো, সেটাই আমি দেখাচ্ছিলাম। আগের দিন রাত্রিবেলা ডাবর থেকে ফিল্টারে জল ঢালতে গিয়ে আমার হাতে লেগে গেছে, তো খুব ব্যথা লাগছিলো, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি একটা করে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই একটা ফলো করে দিও, ফলো করে দিয়ে আমার পাশে থেকো। যাতে আমি কি বলবো, ইচ্ছা রয়েছে যাতে এই চ্যানেলটাকে আমি তুলতে পারি, তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই উঠবে। তরকারিটা হয়ে গেছে, তো একটু লবণ কম হয়েছিল বলে একটু লবণ দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এবার নামাবো। তো মাংসটা না আমি কাঁচা লঙ্কা বেটেই রান্না করি, গুঁড়ো লঙ্কা দিই না, যার জন্য এই যে তরকারিটা লাল হয়নি। গুঁড়ো লঙ্কাটা খুব কম আমরা খাই, এটা খুব ভুল ভবিষ্যতে, কারণ সবারই শরীরের সমস্যা, যার কারণে গুঁড়ো লঙ্কাটা খাওয়া হয় না। তো তারপরে আমি না স্নান টান করে রেডি হয়ে এই যে ভাত বাড়তে বসে পড়েছি ঘরের ভিতরে আমরা 3 জনে খাবো। আর দেওর স্নান করে চলে এসেছিলো, তখন প্রায় 2টো 2:30টার মতো বাজে, অনেক লেট হয়ে গেছে। আর আমি আবারও এক জায়গায় বেরোবো, তো তার জন্য তাড়াহুড়ো করে আমরা ভাত খাওয়া দাওয়া করছি। যে ভাত বেড়ে রেডি করছি 3-4 জনের ভাত, আমি, আমার বর, ছেলে আর দেওর। তো আমরা 3 জন ঘরে খাবো, আর দেওরের ভাতটা ওর ঘরে পাঠিয়ে দেব, ছেলে গিয়ে দিয়ে আসবে। তো 4 জনের 4টে থালাতে দেখো ভাত বেড়ে নিয়েছি, নিয়ে আর এই যে শাক ভাজা, আমার বর বলছে আমি খাবো না, ছেলে বলছে আমি খাবো না, শুধু মাংস দিয়ে খাবো। তো আমি আর দেওর একটু একটু করে শাক ভাজা আর এই যে বিটকপির ঘন্ট দুজনে নিয়ে নিলাম। তো একটা হাতা আনতে ভুলে গেছি, আর মাংসের হাতাটা ওতে দেওয়া যাবে না, যার জন্য হাত দিয়ে তুলে তুলে নিলাম। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা ঝপঝপ করে একটা করে সাবস্ক্রাইব, একটা করে লাইক, একটা করে কমেন্ট করতে থাকো। তো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর আমার বাড়ি কোথায় এটা তো আমি এখনও তোমাদের বলিনি, আমার বাড়ি হচ্ছে সুন্দরবন এলাকা।
আর তোমরা সবাই সোনাখালি জায়গাটার নাম শুনেছো, সুন্দরবনে তোমরা সবাই ইলিশ উৎসবে ঘুরতে আসো, তো সেই জায়গায় আমাদের বাড়ি। সোনাখালি জায়গাটা তোমরা সবাই নাম শুনেছো, সোনাখালি ফেরিঘাট থেকে উঠতে হয়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।